নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আমি দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আমাদের এই ইউটিউব চ্যানেল ডক্টর প্লাস হোমিও সমস্ত দর্শক সাবস্ক্রাইবারদের আমি অভিনন্দন জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করবেন, তাতে আমরা নোটিফিকেশান চলে যাবে। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে শসা নিয়ে আমরা আরও এর আগে ভিডিও করেছি বা আমার অনেক বক্তব্যে আমি বলেছি শসা কিন্তু সবাই জেনেছেন যে এটা হজম করায়, কিন্তু শসা যদি সকালে খান সেটা ওষুধ, শসা যদি দুপুরে খান সেটা খাদ্য, আর বিকেলের পরে খেলে সেটা কিন্তু বিষের থেকে বেশি, তার কারণ এটা ক্যাটালিস্ট। আমি একটি ভবা বাংলার আশ্রমে গিয়ে এই বক্তব্যটা রেখেছিলাম। তখন তাদের যে মহারাজ তিনি বললেন আমরা তো শীতল দিই অর্থাৎ সন্ধেবেলা শসা ঠাকুরকে দিই, তো সেটা আর দেবো না। এটাও আমার একটা সাফল্য বলে মনে করি। কিন্তু শসা নিয়ে যেটা বলতে চাই, অনেকে দেখবেন শসাটাকে আমরা কাটি এবং আমরা অনেক সময় ভাবি যে আমাদের পূর্বপুরুষ খুব বোকা ছিল, তারা সায়েন্স জানতো না। শাখা পোশাকের উৎপল দত্ত যে অভিনয়টা করছেন তিনি বলছেন যে আদিবাসীরা কি জানতো না, এবং সায়েন্স যে আদিবাসীরা পশু খায়, তখন তিনি বলছেন যে হান্টিং, ফিশিং এবং কৃষিকাজ এইগুলো কিন্তু কে শিখিয়েছে? আদিবাসীরা তারা তৈরি করেছে। তারাও কিন্তু সায়েন্সের তাদের চেতনা কম ছিল না। এই কথাটা সত্যি রায় কিন্তু বলেছেন ওই তার সিনেমাতে। আমিও বলতে চাই আমাদের পূর্বপুরুষ বা এখনও আমাদের মায়েরা যখন শসা কেটে একটা অংশ কেটে তাকে কিন্তু রাব করলে তার মধ্যে একটা তেঁতো চলে আসে এবং সেই তেঁতোটা চলে যায়, তারপরে আমরা শসাটা খাই। এবং এই যে অনেক সময় যদি তেঁতো শসা হয় সেটা খাবেন না, তাতে কিন্তু হজমের গণ্ডগোল হতে পারে। এটা কিউকাম্বার বিটানল বলে একটা কেমিক্যাল আছে, যে কেমিক্যাল আপনার গ্যাস্ট্রিক প্রবলেম তৈরি করতে পারে এবং সেই গ্যাস্ট্রিক HCl সিক্রেশন কমিয়ে বাড়িয়ে আপনার ভবিষ্যতে গ্যাস্ট্রিক ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই ছোট্ট ভিডিওটা করলাম। শসা আমরা সকলেই খাই, তো খাওয়ার নিয়ে আমরা খোলাসহ খেতে পারি, কিন্তু ওই প্রথমে কিন্তু আমার তেঁতোটা তুলতে হবে। আর যদি তেঁতো একদম তোলা না যায়, তেঁতো হয়, সেটাকে একদম ফেলে দেবেন ডাস্টবিনে। কারণ আমরা অনেক সময় পয়সাজনিত কারণে শসার এখন অনেক দাম খাই, তার পরিণাম কিন্তু ভয়াবহ হতে পারে। এই ভিডিওটা করে এই সতর্কতা করার জন্য আজকের আমার ভিডিও। যাই হোক, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। আর আমাদের ভিডিও যদি আপনার উপকারে লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং বেল আইকন ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন। কমেন্টসে আপনারা জানাবেন আপনাদের অভিজ্ঞতার কথা। নমস্কার।